হ্যালো সুইটার্স, ওয়েলকাম ব্যাক টু মাই গুরু গুরু ব্লগস। তো প্রথমেই বলে দিই, এটা 12 তারিখের ভিডিও, মানে হনুমান জয়ন্তীর দিনের। তো এখন বাজে সকাল 11টা, আর আগের দিন রাত 8টার দিক থেকে ওই যে বৃষ্টি শুরু হলো, এখনো ঝিরিঝিরি হয়েই যাচ্ছে। আর তার মাঝখানে আবার স্নোফলও হয়েছিল, আর চারিদিকে জমেও গেছিল অনেক বরফ। আমি তো ইনস্টার ফেসবুকে পোস্ট করেইছি, আর তোমরা যদি ওই পোস্টটা এখনো না দেখো তাহলে গিয়ে একটু লাইক করে দিও। এই দেখো কত বরফ জমে গেছে, কিন্তু কারেন্টটাও নেই যে একটু লাইটে করব ভিডিওটা। কিন্তু বৃষ্টি শুরু হওয়ার পরও বরফ গলেনি। তো আমার ফেসটা সকাল থেকে এরকম বাংলার পাঁচের মতোই রয়েছে, কারণ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, কখন থেকে খাওয়াও হয়ে গেছে কোন সকালবেলা। আর এইসবের মাঝে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমি আবার আমার বরের জামাই পরেছি, কিন্তু লাল কালারের কিছু পরলে আমার মুখটা এমন লাগে কেন কি জানি। তো 12টা 15-র দিকে বৃষ্টি থামার পর আমরা বার হয়ে গেছি, আর বার হয়ে আবার জ্যামে আটকে গেছি। রুম থেকে মল রোড পৌঁছাতে 5 মিনিটেরও কম লাগে, কিন্তু 10 মিনিট আমরা জ্যামেই আটকে থাকলাম, এখনো পৌঁছাতে পারলাম না। তাই বাস থেকেই বেরিয়ে গেলাম, কি করব। তারপর মল রোড গিয়ে দেখলাম ওখানে জন্মের জ্যাম, একটা পা ফেলারও জায়গা নেই। তো ওখান থেকে যাই হোক করে আমরা বার হয়ে কিং ক্রিকের দিকে যাচ্ছিলাম, আর এখানে এসে দেখি অলরেডি গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, কারণ মল রোডে তো ঢোকার জায়গাই নেই। তারপরে শুনলাম আসল কেসটা এবার কি। আসলে আজকে 12 তারিখ শনিবার, হনুমান জয়ন্তীর দিন এমনিই সরকারি ছুটি, আর রবিবারও ছুটি, আর সোমবারও সরকারি ছুটি, কারণ ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। তাই পরপর যেহেতু 3 দিন সবাই ছুটি পেয়ে গেছে, ওর জন্য সবাই মিলে ঘুরতে বার হয়ে গেছে। যেমন আজকে আমরাও ঘুরতে বার হয়ে গেছি। আমাদের বাঙালিদের কাছে যেমন সবার আগে দীপুদা আসে, মানে দীঘা, পুরী, দার্জিলিং, তেমন এখানেও এই একই কেস হয়। ছুটি পেলেই সবাই আগে উপরে চলে আসে। উপরে মানে আর কি, ওই উপরে না, পাহাড়ে চলে আসে, কারণ নিচে তো খতরনাক গরম আমাদের কলকাতার মতো। তো বাড়ি থেকে কিংক্রিক পর্যন্ত পৌঁছাতে আমাদের 10 মিনিটও লাগে না, কিন্তু আজকে আধা ঘন্টার বেশি হয়ে গেছে। অবশেষে পৌঁছালাম। এদিকে আমরাও আস্তে আস্তে চালাচ্ছিলাম, কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, স্লিপ তো একটু থাকবেই রাস্তা না। তো যতদূর যাচ্ছি গাড়ির লাইন দেখি শেষই হয় না, আর এদিকে আমরাও এদিক থেকে বার হয়ে যেতে পারছি, কারণ সবাই এখানে আসছে ঘুরতে, আর আমরা যাচ্ছি এখান থেকে অন্য জায়গায় ঘুরতে। ওর জন্য মেনলি ফাঁকা আমাদের রাস্তাটা। এখন আমরা যাচ্ছি দেহরাদুনের দিকে, আর এটা সেই ভুতুরে রাস্তাটা, এটা দিয়েই যাচ্ছি কারণ এটা শর্টকাট। তো একটা জিনিস দেখাই তোমাদের, আমরা এসছি ওই উপর দিয়ে, ওই মেঘে ঢাকার শহরটাই হচ্ছে এখন মাসুরি, মানে পুরো মেঘে ঢেকে গেছে, কিন্তু এদিকটা ক্লিন হয়ে গেছে, সূর্য উঠে গেছে আপাতত মাথার উপরে। এতক্ষণ ঠান্ডা ঠান্ডা হাওয়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম, এবার একটু গরম গরম ফিল হচ্ছে, কারণ যাচ্ছি তো নিচের দিকেই, আর এদিকে মাথার উপরে সূর্য উঠে গেছে, গরম তো হবেই। তারপরে আবার 5 মিনিট ধরে জ্যামেই দাঁড়িয়ে রয়েছি, কি আর করবো। তার সামনে হচ্ছে রাস্তার কাজ, মানে রাস্তা ভেঙে চড়ে গেছে, ওর জন্য রিপেয়ারিং এর কাজ হচ্ছে, আর এদিকে আমাদের দুজনের মাঝখানে রয়েছে আমাদের ঝোলা বস্তা, আমার থেকেও ভারী, কি আর করবো, নিয়েই যাই। তারপরে হঠাৎ করে বর বলল উপরের দিকে তাকাও, একটা মজা বুঝতে পারবা। আর আমিও উপরের দিকে তাকিয়ে দেখলাম এই জিনিসটা, মানে এই পাহাড়ের জায়গা থেকেই ধসটা নেমে রাস্তাটা ভেঙেছে, আর আমরা ওখানেই দাঁড়িয়ে রয়েছি মাথার ধারে। তো ওখানে জ্যাম কাটলে বেরিয়ে গেলাম আমরা। আর এই গাছটা যে কি গাছ কি জানি, আর নামই জানি না আমি। সারা গাছ জুড়ে বেগুনি ফুল, এত সুন্দর লাগছে, সারা রাস্তা জুড়ে একই গাছ। তারপরে চলে আসলাম আমরা দেহরাদুন পেট্রোল পাম্পে, আর পেট্রোল ভরেই আমরা চলে আসলাম এই মহাশয়কে বার করতে, কারণ ইনি টায়ারের ভিতরে ঢুকে বসে রয়েছেন। তো ওনাকে বার করে আমরাও বার হয়ে গেলাম। আসলে টায়ারে লিকুইড দেওয়া আছে, লিক সারাতে লাগে না, এমনিই লিক ঠিক হয়ে যায়। আর এইদিকে কথা বলতে বলতে আমরা দেহরাদুন ছাড়িয়েও চলে এসেছি, প্রায় অনেকটা দূরই চলে এসেছি। তো এখন বাজে 3টে, আর এইদিকে আমাদের মারাত্মক খিদেও পেয়ে গেছে, কারণ সেই বাড়ি থেকে বার হয়েছিলাম 12:30টার সময়, আর খেয়েছিলাম তো তারও আগে, মানে 9টার আগে খেয়েছিলাম, মানে অলরেডি প্রচুর খিদে পেয়ে গেছে। তাই আবার চলে আসলাম খেতে, কিন্তু এটা ধাবা না রেস্টুরেন্ট আমি বুঝতে পারছি না, তাই কি বলবো জানি না। তো এখন আমি বসে আছি টেবিলে, টেবিলে না মানে চেয়ারে বসে আছি, আর আমার বর গেছে অর্ডার দিতে, কিন্তু এখনো আসছে না কেন কি জানি। তারপর মুন্ডুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পিছনে ঘুরিয়ে দেখলাম আমার বর একা একা আমাকে না দিয়ে ক্রিম রোল খাচ্ছে, কি আর বলি। তো স্যার এখন ক্রিম রোল খেতে খেতে গিয়েছে আমার জন্য অর্ডার দিতে, নিজে আগে পেট পুজো করে নিল, তারপরে আমার কথা হয়তো মনে পড়লো। তারপর আমার জন্য অর্ডার দিয়ে এসে নিজের জন্য প্যাটিস কিনে আবার খাওয়াও শুরু করে দিয়েছে বেচারা, অনেক খিদে পেয়ে গেছে আজকে। এদিকে স্যারের খাওয়া শেষ, আর এত ওয়েট করার পর আমার খাবারটা এসে পৌঁছালো অবশেষে। খাওয়া শেষ করে খেলাম আইসক্রিম, তারপর আবার দুজন মিলে বার হয়ে গেলাম। আমার বর আবার অত চিপচিপে অয়েলি ফুড খাই না, একদমই খাই না বলতে গেলে চলে, আর আমার আবার অত প্যাটিস ট্যাটিস খেয়ে পেট ভরে না। তো এখন আমার নো টেনশন, কারণ আমার পেট পুজো হয়ে গেছে। তো ওয়েলকাম টু হার
কি পড়ি অবশেষে আমরা হরিদ্বার এসে পৌঁছালাম। 4:30 বেশি বেজে গেছে, মানে 4:40 বাজে এখন। আর তোমরা হয়তো দূর থেকে ভিডিওতে দেখে বুঝতে পারছো না যে কতটা ভিড় আজকে হনুমান জয়ন্তীর দিন। তো এখন যাচ্ছি আমরা হোটেলে, ওখান থেকে ফ্রেশ হয়ে আবার যাব সন্ধ্যাবেলা মন্দিরে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার মন্দিরে গিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, বি সেফ, বি হ্যাপি।